হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি ইংলিশ গ্রামার স্কিলে। আজকের ক্লাসরুমে থাকছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেসব বাক্যগুলোর দ্বারা আমরা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝাই, সেই সব বাক্যগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করব। এটা একেবারে সোজা, ভীষণ ভীষণ সোজা। শুধুমাত্র দু একটা রুল, তোমরা সিম্পল রুল মাথায় রাখলেই তোমাদের হয়ে যাবে। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, আমি একেবারে গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা বুঝতে পারবেই। এছাড়াও আমি কিছু ওই টাইপের কিছু উদাহরণও দিয়ে দেবো, যেগুলো তোমরা বাড়িতে সহজেই প্র্যাকটিস করে নিতে পারবে। তাহলে প্রথমে যেটা আমরা একটু বুঝে নাও যে ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনব কী করে, কিটা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাচ্ছে কিভাবে বুঝবো। এটা একেবারে সিম্পল। শুধু যেসব বাক্যগুলো, যেসব সেন্টেন্সগুলো ইংরেজিতে মূল ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্ট হয়, এবারে দু একটা ক্ষেত্রে ডু ভার্ব দিয়ে শুরু হয়, যখন নেগেটিভ করি ডোন্ট দিয়ে শুরু করি, এবং প্লিজ আর কাইন্ডলি এগুলো দিয়ে শুরু হয়। মনে রাখবে সবসময় মূল ভার্ব দিয়ে কিন্তু যে বাক্যগুলো শুরু হয় সেগুলোই কিন্তু আমরা চিনে নেব যেটা ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবারে এর চারটে ভাগ রয়েছে আমরা ভয়েস চেঞ্জ করার সময়, যেগুলো একদমই সোজা। তোমরা শুধু আমার বোঝানোটা লক্ষ্য রাখো, একবারে তোমরা নিজেরাই পারবে করতে। দেখো, আমরা প্রথমে যদি বলি যেসব ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর যদি অবজেক্ট থাকে, দেখো লক্ষ্য করো কীরকম অবজেক্ট আছে, লক্ষ্য করো। ডু ইট অবজেক্ট আমরা কিভাবে চিনি? যখন ভার্বের কে আমরা কে বা কাকে দিয়ে প্রশ্ন করি অবজেক্ট চিনি। যদি আমরা এখানে ডুটাকে প্রশ্ন করি কি করো, দেখো আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি ইট, ইহা করো। যদি করি ওপেন দি উইন্ডো, কি খোলো, আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি উইন্ডো। যদি আমরা প্রশ্ন করি কি বলো না, ডোন্ট টেল এ লাই, কি বলো না, না এ লাই, একটা মিথ্যে কথা বলো না। দেখো এবারে এই বাক্যগুলোর ক্ষেত্রে যেখানে আমি বলছি অবজেক্ট না থাকলে, লক্ষ্য করে এখানে যদি আমরা প্রশ্ন করি কামকে, কি আসো, কখনো কিন্তু হেয়ার উত্তর পাবো না, অর্থাৎ অবজেক্ট নেই এখানে। বি কেয়ারফুল, সাবধান হয়ে যাও, অবজেক্ট নেই এখানে। ডোন্ট স্মোক, এখানে স্মোকটাই হচ্ছে মূল ভার্ব, এই জন্য এটা নেগেটিভে যেহেতু আমরা বলছি ডোন্ট স্মোক, ধূমপান করো না, অর্থাৎ এখানে অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট যদি থাকে আমরা কি নিয়ম করব, আর অবজেক্ট না থাকলে আমরা কি রুল ব্যবহার করব, একেবারে ইজি। অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, লেট বসাবো, তারপরে সাবজেক্ট অর্থাৎ যেটা অবজেক্ট সেটাকে সাবজেক্ট করে নিয়ে যাব, বি বসাবো, ভার্বের থার্ড ফর্ম বসাবো। এবারে যদি বাক্যের মধ্যে কোনো এক্সট্রা অংশ থাকে সেটাকে বসিয়ে দেবো, আর কিচ্ছু না। লক্ষ্য করে আমি কিভাবে চেঞ্জ করছি। তাহলে প্রথমে যখন দেখলাম ভার্বের অবজেক্ট আছে, তাহলে প্রথম আমরা কি করব, লেট বসিয়ে দাও। লেটের পরে কি বলেছে, সাবজেক্ট, অর্থাৎ যেটা অবজেক্ট ছিল সেটা ভয়েস চেঞ্জে সাবজেক্ট হয়ে যায়। তাহলে ইটটা অবজেক্ট হয়েছিল, সেটাকে আমরা সাবজেক্ট করলাম। এরপরে কি বসাতে বলছে, বি, বি বসিয়ে দাও। তারপরে যে মূল ভার্বটা তার থার্ড ফর্ম। সবসময় ভয়েস চেঞ্জে আমি কি বলেছি যে ভার্বের তিনটা ফর্ম আমাদের জানতে হবে। এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের আমাদের থার্ড ফর্ম, সেটা আমাদেরকে সবসময় আমাদেরকে জানতে হবে। ভার্বের থার্ড ফর্মটা এখানে কি না, ডু থেকে ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে ডান। এখানে লক্ষ্য করো আর এক্সট্রা কোনো অংশ নেই, সেক্ষেত্রে আমরা ফুল স্টপ দিয়ে দেব। হয়েছে। এবারে দেখো পরেরটা, ওপেন দি উইন্ডো, কি খোলো, উইন্ডো খোলো, তাহলে অবজেক্ট আছে, তাহলে সেম সূত্র, প্রথমে লেট বসিয়ে দেব, লেটের পরে যেটা অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করে আনবো, এবারে তারপরে বি বসিয়ে দেব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে কি আছে, ওপেন, তার থার্ড ফর্ম হচ্ছে ওপেনড। যেহেতু এক্সট্রা অংশ আর নেই, তাহলে কিছু শেষ হয়ে গেল আমাদের ইজি। এবারে এইটুকু তোমরা মনে রাখবে, যদি ডোন্ট নেগেটিভ যদি সেন্টেন্স হয় এবং তার যদি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে কি করবে, শুধুমাত্র মনে রাখবে যে লেটটা বসাবো, তারপরে আমরা একটা নট বসিয়ে দেবো, অর্থাৎ এই লেটের পরে একটা শুধু নট বসিয়ে দেবো, তারপরে যা আছে তাই হবে। তাহলে প্রথম আমরা দেখলাম যে অবজেক্ট আছে, তাহলে আমরা প্রথমে লেট বসাবো,
এবং আমি বললাম যেহেতু ডোন্ট নেগেটিভ সেন্টেন্স আছে, শুধু লেটের সঙ্গে একটা নট বসিয়ে দেব। বাদ বাকিটা কিন্তু একই রকম, সেম একই রকম। কি এরপরে আমরা লেটের পরে কি বসাই? সাবজেক্ট, অর্থাৎ যেটা অবজেক্ট হয়েছিল সেটাকে সাবজেক্ট করে আনো, এ লাই। এরপরে কি আছে? বি বসাবো আমরা। এরপরে কি করব না, ভার্বের থার্ড ফর্মটা আমরা বসাবো, বসিয়ে দিই। তাহলে হচ্ছে টেল, টেলের থার্ড ফর্ম হচ্ছে টোল্ড। লেট নট এ লাই বি টোল্ড। তাহলে দেখো যখনই তোমরা কি করবে, অবজেক্ট পেয়ে যাবে, সিম্পল নিয়ম, লেট যেটা অবজেক্ট পেয়েছিল সেটা সাবজেক্ট করে আনবে, বি বসাবে, ভার্বের থার্ড ফর্ম, যদি আরও কিছু থাকে সেটা তারপরে বসিয়ে দেবে, ফুল স্টপ দিয়ে দেবে, এত ইজি। এবারে আমি কিছু এই টাইপের অবজেক্ট থাকবে এরকম কিছু উদাহরণ তোমাদের আমি লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। শাট দি ডোর, দরজাটি খোলো, কি খোলো? দরজা খোলো, অবজেক্ট আছে। সলভ দি সাম, কি সমাধান করো? অঙ্কটি। চেঞ্জ দি ভয়েস, কি পরিবর্তন করো? ভয়েস। রাইট দি অ্যান্সার, কি লেখো? উত্তর লেখো। কিল হিম, কাকে মারো? তাকে। এইখানে একটা তোমাদেরকে বলে দেই, যখন তোমরা হিমটাকে যখন তোমরা অবজেক্ট থেকে সাবজেক্ট করে নিয়ে আসবে, এক্ষেত্রে কিন্তু তোমরা সেই রকম চেঞ্জ হবে না যে হিম আছে হি হয়ে যাবে। লেটের পরে কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্মগুলোই বসে, অর্থাৎ হিমটাই হবে, লেট হিম বি কিল্ড। এখানে কিন্তু তোমরা যদি ভুলে সেই অবজেক্ট আছে বলে হিম তাকে সাবজেক্ট করে হি আনবে, লেট হি বি কিল্ড, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। লেটের পরে কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ মি যদি থাকে কিল মি, কিল হার, সেই ফর্মগুলোই বসবে, অবজেক্টিভ ফর্মটাই বসবে। কখনো ওইটাকে সাবজেক্ট করে, যেটা আমি ভয়েস চেঞ্জের যে নিয়ম প্রথমে তোমাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম, সেই রকম কিন্তু করে দিবে না সাবজেক্ট। এটা লেটের ক্ষেত্রে কেবলমাত্র, লেট থাকলে তারপরে কিন্তু যেটা আছে হিম অবজেক্টিভ ফর্ম যেটা আছে সেটাই বসবে। ডোন্ট ডু দিস এই রকম করে না। আর ডোন্টের ক্ষেত্রে যখনই বলছি নেগেটিভ হবে তখনই লেটের সঙ্গে শুধু নটটা, এই লেটের পরে নট, বাদ বাকি যা আছে একই রকমভাবে নিয়মটা ফলো করব আমরা। এবারে আসি অবজেক্ট যদি না থাকে, অবজেক্ট যদি না থাকে তাহলে কি নিয়মটা আমরা ফলো করব সেটা আগে দেখে নিই। ইউ আর টোল্ড প্রথমে বসাবো, যদি দেখি যে ভার্বের অবজেক্ট নেই সেক্ষেত্রে কি করব, প্রথমেই ইউ আর টোল্ড, মানে এখানে আমাদের যে প্যাসিভ ভয়েসের যে নিয়মটা সেইটা এখানে আমরা যুক্ত করে দিচ্ছি, যে তোমাকে বলা হচ্ছে, ইউ আর টোল্ড। এইবারে যদি দেখি নেগেটিভ সেন্টেন্স, দেখো এখানে ডোন্ট আছে, তখন নটটা বসিয়ে টু বসাবো। নালে যদি দেখি এমনি আছে অর্থাৎ নেগেটিভ নয়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কিন্তু নটটা বসাবো না। এই জন্য নটটা আমি কোথায় রেখেছি? ব্যাকেটে রেখেছি। নটটা তখনই ইউজ হবে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, না হলে টুই ব্যবহার হবে। টু এর পরে সবসময় মূল ভার্ব, অর্থাৎ যেটা এখানে দেওয়া আছে এবারে যা থাকবে সব তুলে দেবো। তাহলে প্রথমে ইউ আর টোল্ড বসিয়ে দেবো, নট নেগেটিভ থাকলে নট বসাবো, নাহলে নট বসাবো না, তারপরে টু বসিয়ে মূল ভার্ব থেকে যা আছে পুরো তুলে দেবো। টু এর পরে মনে রাখতে হবে সবসময় মূল ভার্বটা বসবে। দেখো তাহলে এখানে কাম হেয়ার, তাহলে প্রথমে এগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম যে অবজেক্ট নেই, তাহলে আমরা প্রথমে কি বসিয়ে দেবো? ইউ আর টোল্ড। এরপরে কি বসাবো? টু, যেহেতু এখানে নেগেটিভ নেই তাহলে নট আমরা বসাচ্ছি না, তাহলে টু বসাবো। টু এর পরে ভার্ব থেকে যা আছে, তাহলে এখানে ভার্বটা কি আছে? কাম, তারপরে যা আছে তুলে দেবো, অর্থাৎ কাম হেয়ার যা আছে এগুলা একেবারে সোজা টু বসিয়ে তারপরে মূল ভার্ব বসিয়ে যা আছে তুলে দেবো, তাহলে কাম হেয়ার। ইউ আর টোল্ড টু কাম হেয়ার, একেবারে সোজা, শুধু নিয়মটা তোমরা শুধু ফলো করবে, যে অবজেক্ট আছে না অবজেক্ট নেই। যদি আছে তো লেট যুক্ত সাবজেক্ট যুক্ত বি যুক্ত ভার্বের থার্ড ফর্ম, যেটা আমরা আগে করলাম। এবারে যদি নেই তখন ইউ আর টোল্ড যুক্ত টু যুক্ত মূল ভার্ব, যদি নেগেটিভ হয় তখন নট। তাহলে এবারে বি কেয়ারফুল, তাহলে আমরা প্রথমে সেই ইউ আর টোল্ড বসিয়ে দিই। এবারে যেহেতু নেগেটিভ নয় তাহলে নট বসানোর দরকার নেই, টু বসাবো। টু বসিয়ে ভার্ব যেটা আছে ভার্ব থেকে পুরো আমরা তুলে দেব, বি কেয়ারফুল। ডোন্ট স্মোক, এইখানে কি আছে? নেগেটিভ আছে। তাহলে প্রথমে যেরকম নিয়ম, যে অবজেক্ট যেহেতু নেই তাহলে আমরা কি করব? ইউ আর টোল্ডটা যেটা আছে সেটা আগে বসাবো। বসানোর পরে যেহেতু দেখলাম নেগেটিভ, তাহলে আমরা কি করব? নট লেখার পরে টুটা লিখব, টু।
দিয়ে ভার্ব থেকে যা আছে তুলে দেবো। তাহলে ভার্বটা এখানে কি আছে, স্মোক, আর কিছু নেই। যদি কিছু থাকতো করতাম, তাহলে যেহেতু ভার্ব আর কিছু নেই তাহলে স্মোক আছে, স্মোকটা লিখে নেব, ফুল স্টপ। তাহলে একেবারে এটা সোজা। এবারে এই টাইপের আমি কিছু অবজেক্ট না থাকা কিছু উদাহরণ আমি তোমাদেরকে তুলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তাহলে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। গো দেয়ার, সেখানে যাও। রিড লাউডলি, জোরে জোরে পড়ো। ওয়াক স্লোলি, ধীরে হাঁটো। ডোন্ট রান ইন দি সান, সূর্যের মধ্যে দৌড়িও না বা সূর্যালোকে দৌড়িও না। এইগুলোর কোনো অবজেক্ট নেই, এইগুলোকে ঠিক এই নিয়মে তোমরা বাড়িতে এটা করে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের আর যে দুটো ভাগ আছে সেগুলোই আসে। এবারে দেখো, প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি কোনো বাক্য শুরু বা শেষ হয়, অর্থাৎ কোনো বাক্যের যদি প্রথমে প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে, বা শেষে যদি কাইন্ডলি বা প্লিজ থাকে, সেগুলো কি বোঝায় না রিকোয়েস্ট, অনুরোধ বোঝায়। সেই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে, প্লিজ ডু ইট, কাম হেয়ার কাইন্ডলি, এই টাইপের কোনো সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ কাইন্ডলি বা প্লিজটা যদি কোনো বাক্যের শুরুতে বা বাক্যের শেষে যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যাব তার নিয়মটা লক্ষ্য করো। ইউ আর রিকোয়েস্টেড, আমি বললাম যে প্লিজ বা কাইন্ডলি থাকলে রিকোয়েস্ট বোঝায়, এই জন্য এখানে শুধু আমরা কি করব, ইউ আর রিকোয়েস্টেড। তাহলে আগের নিয়মটাই আমরা কি করেছিলাম, যখন অবজেক্ট না থাকবে তখন ইউ আর টোল্ড করেছিলাম। এক্ষেত্রে যদি কোনো কাইন্ডলি বা প্লিজ যদি সেন্টেন্সের শুরু বা শেষে থাকে, তখন বুঝে নেবো এটা একটা রিকোয়েস্ট বোঝানো হচ্ছে, তখনই কী করে দেবো, ইউ আর রিকোয়েস্টেড। এবারে নটটা বললাম, যদি এটা নেগেটিভ সেন্টেন্স, ডোন্ট ইট যদি থাকে বা ডোন্ট কাম হেয়ার যদি এভাবে থাকে নেগেটিভ, তখন নট দেবো, নাহলে টু বসিয়ে মূল ভার্ব থেকে যা আছে তুলে দেবো। মনে রাখতে হবে এই প্লিজ বা কাইন্ডলির কথাটার জন্য কেবলমাত্র এই রিকোয়েস্ট কথাটা আমরা ইউজ করছি। যখন ভয়েস চেঞ্জ প্যাসিভে করব, সেই প্যাসিভের মধ্যে কিন্তু প্লিজ বা কাইন্ডলি শব্দটা কিন্তু থাকবে না। তাহলে কিভাবে করছি, তাহলে যেখানেই প্লিজ দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্রথমে বসিয়ে দেবো ইউ আর রিকোয়েস্টেড। এরপরে কি, যেহেতু কোনো এখানে নেগেটিভ কিছু নেই, তাহলে আমরা নট বসাবো না, টুটা বসাবো। টু বসিয়ে মূল ভার্ব থেকে যেটা আছে তুলে দেবো। তোমরা যে ভুলটা করো পরীক্ষায়, বারবার এটা মাথায় রাখো, টু এর পরে কিন্তু কি বসবে, মূল ভার্ব বসবে। কখনো প্লিজটা ভার্ব নয়, তোমরা প্লিজ থেকে বসিয়ে দিলে পুরোটা, এটা কিন্তু ভুল। সবসময় মাথায় রাখতে হবে মূল ভার্ব থেকে যেটা আছে পুরো বসিয়ে দেবো। মূল ভার্বটা কি, ডু ইট। এই রিকোয়েস্ট বা এই প্লিজ বা কাইন্ডলি কথাটা কিন্তু যখন প্যাসিভ ভয়েসে করব সেখানে থাকবে না। আবার এখানে কাম হেয়ার কাইন্ডলি দেখলাম যে কাইন্ডলি দিয়ে বাক্যটা শেষ হচ্ছে, তাহলে কি করব, ইউ আর রিকোয়েস্টেড। ইউ আর রিকোয়েস্টেড করলাম, করার পরে সেই নট টু আছে, নটটা কখন বসাবো, যখন নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ নয়, তাহলে আমরা টু বসিয়ে মূল ভার্ব থেকে যেটা আছে তুলে দেব। ভুলেও কিন্তু কাইন্ডলি কথাটা লিখে দেবে না, তাহলে ভয়েস চেঞ্জটা ভুল হয়ে যাবে। মনে রাখতে হবে প্লিজ বা কাইন্ডলি কথার অর্থটাই আমাদের রিকোয়েস্ট বোঝানো, এই জন্য আমরা এইখানে রিকোয়েস্টেড করে দিচ্ছি। তাহলে এগুলো লিখলে কিন্তু সে ভয়েস চেঞ্জটা তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে এই টাইপের আরও কিছু উদাহরণ তোমরা করে নিতে পারো। প্লিজ বা কাইন্ডলি থাকলে এটুকু মাথায় রাখবে যে ইউ আর রিকোয়েস্টেড, টু মূল ভাব থেকে বসাবো। শুধু প্লিজ বা কাইন্ডলি ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে লেখা যাবে না। এবারে আসি, কোনো বাক্য যদি লেড দিয়েই শুরু হয়, আমরা প্রথম নিয়মটা আমরা কি শিখছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের, যদি অবজেক্ট থাকে আমরা লেড যুক্ত, সাবজেক্ট যুক্ত, বি যুক্ত ভার্বের থার্ড ফর্ম, এটা আমরা বসিয়েছিলাম। এক্ষেত্রে যদি লেড দিয়েই একটা বাক্য শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি নিয়মটা ফলো করব লক্ষ্য করো। প্রথমে লেড বসাবো, সাবজেক্ট বসাবো, বি বসাবো, ভার্বের থার্ড ফর্ম বসাবো, যেরকম প্রথমটাই করছিলাম সেম জিনিস হবে। তারপরে বাই বসিয়ে ইনডাইরেক্ট অবজেক্টটা বসাবো। তাহলে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্টটা আগে দেখে নিই। লক্ষ্য করো, লেড হিম ডু ইট, এই যে দেখো হিম যে শব্দটা বা হিম যে ওয়ার্ডটা, এটা কিন্তু আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, হি থাকলে হিম করে নিয়ে যাই। তাহলে এটা কিন্তু হিমটা কিন্তু অবজেক্ট হিসেবেই এখানে আছে, কিন্তু এটা কিন্তু এখানে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হচ্ছে না। ডাইরেক্ট অবজেক্ট কি, দেখো আমরা যদি ডুকে প্রশ্ন করি কি করো, ইট ইহা করো, এইটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট, যেটা সাবজেক্ট হয়ে আসবে। ডাইরেক্ট অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে এবং বাইয়ের পরে এই ইনডাইরেক্ট অবজেক্টটা যেটা আছে ওটাই যে বসে যাবে। এটাই হচ্ছে নিয়ম। লক্ষ্য করো কিভাবে করছি। তাহলে লেড দিয়ে
যখনই বাক্যটা শুরু হচ্ছে, লেট দিয়ে যখনই বাক্যটা শুরু হবে আমরা মাথায় রাখবো যে লেটই বসবে। লেট আমরা বসাবো, লেটের পরে সাবজেক্ট অর্থাৎ যেটা অবজেক্ট, এইখানে যে ভার্বটাকে আমরা যেটা প্রশ্ন করি, যেটা ডাইরেক্ট অবজেক্ট পাবো, কি করো ইহা, সেই অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বসবে অর্থাৎ ইট। এরপরে বি ভার্বের থার্ড ফর্ম যেরকম প্রথম নিয়মে ছিল সেম, বি বসাবো এবং যে ভার্বটা ডু তার থার্ড ফর্ম বসাবো ডান। এবারে বাই বসিয়ে যেটা ইনডাইরেক্ট অবজেক্ট বললাম সেই ইনডাইরেক্ট অবজেক্টটা এখানে বসবে। লেট মি হেল্প ইউ, তাহলে এখানে দেখো কাকে হেল্প করো, ইউ তোমাকে অবজেক্ট পাচ্ছি আর মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে প্রথমে লেট দিয়ে যখনই শুরু হবে আমরা কি করব, নিয়মটা লেট বসাবো, বসাই, লেটের পরে সাবজেক্ট, তাহলে অবজেক্ট যেটা ছিল সেটা সাবজেক্ট হয়ে বসবে। এরপরে বি, তারপরে যেটা মূল ভার্ব তার থার্ড ফর্ম হেল্প থেকে হেল্পড। এবারে বাই বসিয়ে ইনডাইরেক্ট অবজেক্ট যেটা মি ছিল সেটা বসলো। তাহলে লেট ইউ বি হেল্পড বাই মি। তাহলে আজকের ক্লাসরুমে তাহলে আমরা খুব সোজাভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে যাব সেটা আমরা শিখলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এরকম আরও ভালো ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং শেয়ার করতে ভুলো না। বাই।